খবরের মাঝে নতুন চমক, ঘটনা থেকে দুর্ঘটনা, রাজনীতি থেকে কূটনীতি, সিনেমা থেকে বাস্তব, প্রেরণা থেকে প্রতারণা, পেশা থেকে নেশা, সব কিছুর সংবাদ। জীবনের সংবাদ, আপনার সংবাদ, জনতার সংবাদ। দেখুন সংবাদ ঝলকে। আপনাকে ফেলতে দেব না চোখের পলক। দেখতে থাকুন সংবাদ ঝলক। সংবাদ ঝলক নিবেদন করছেন EIILM, সহযোগী নিবেদক SPB টেকনিক্যাল ইনস্টিটিউট বর্ধমান, চৌধুরী ডায়াগনস্টিক্স অ্যান্ড হসপিটাল পুরুলিয়া, ইফসার ফাউন্ডেশন মেদিনীপুর, সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ সুন্দরবন, ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি, জিয়াগঞ্জ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মুর্শিদাবাদ, দ্য নিউ হলি চাইল্ড স্কুল, সেরাম অ্যানালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেড এবং পবিত্র কনস্ট্রাকশন। নমস্কার, শুরু করছি আজকের সংবাদ ঝলক। প্রথমে দেখে নেব মুখ্য সংবাদগুচ্ছ এক পলকে। হেডলাইন্স নিবেদন করছে ডেইজি স্পা অ্যান্ড একাডেমি। ইসলামপুর হাসপাতালে সিজারের সময় মায়ের সঙ্গে কাটা পড়ল সন্তানের পেটও। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের ভুলে শিশুটি ঢুকছে জীবন সংকটে। কাঁচরাপাড়া হকার কর্নারে শর্ট সার্কিট থেকে লাগলো আগুন, ভস্মীভূত হয়ে গেল 3টি শাড়ির দোকান। বেলাকোপে শুরু হলো মৎস্য ও প্রাণী সম্পদ মেলা। মেলায় এসে 9,000 কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার অঙ্গীকার করলেন স্থানীয় বিধায়ক। প্যান্ডেল চুচুড়ারোডি বেআইনি অটো রমরমা, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করলেন স্থানীয় অটো চালকেরা। পানাগড়ে মোবাইল চুরির মিথ্যা অভিযোগে নিগৃহীত 5ম শ্রেণীর ছাত্র। ঘটনায় অভিযুক্ত স্থানীয় TNC কাউন্সিলর। জলপাইগুড়িতে চোলাই মদ নিয়ে হওয়া বিবাদে বাবাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ছেলে লাগানো অগ্নে পুড়ে গেল আরো 6টি বাড়ি। অবশেষে ধরা পড়ল সুজাপুর গণধর্ষণ কাণ্ডের এক অভিযুক্ত। বাকিদের খোঁজেও চলছে তল্লাশি। রাজ্য সরকারের জনদরদি প্রকল্পের সুফল পাচ্ছেন না উত্তর দিনাজপুরের মানুষ। ন্যায্য মূল্যে ওষুধের দোকানে মিলছে না ইনসুলিনের মতো গুরুত্বপূর্ণ ওষুধ। ধূপগুড়িতে ছড়ালো মিথ্যা বোমাতঙ্ক। আতঙ্কের উৎসব, পরিত্যক্ত বস্তা থেকে বোমার পরিবর্তে উদ্ধার কাটা চুল। গঙ্গারামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক TMC নেতা। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিল TMC নেতৃত্ব। হেডলাইন্স নিবেদন করলেন ডেইজি স্পা অ্যান্ড একাডেমি। ইসলামপুর হাসপাতালে সিজারের সময় প্রসূতির সঙ্গে সদ্যজাতের পেটও কেটে ফেললেন সিজারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। বর্তমানে সদ্যজাতের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ইতিমধ্যে FIR দায়ের করেছেন শিশুর পিতা। ইসলামপুর মহকুমা হাসপাতালে সিজারের সময় প্রসূতি মায়ের সাথে গর্ভস্থ সন্তানের পেটও কেটে ফেললেন সিজারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। জানা গেছে, দক্ষিণ চান্দি এলাকার বাসিন্দা গোলাপ সিং তার স্ত্রীকে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করান ওই হাসপাতালে। তখন এক চিকিৎসক সিজার করতে গিয়ে এই ঘটনা ঘটায়। প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও খবরটি ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে ওঠে শিশুর পরিবার। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আগেই হাজির হয় পুলিশ বাহিনী। আশঙ্কাজনক অবস্থায় সদ্যজাতকে প্রথমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও পরে PG হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপারেশন করতে কাটতে কাটতে ছেলেরও পেট কাটে গেছে আর কি। তারপরে এখানে করলো, বলছে এখানে হবে না। তারপরে শিলিগুড়ি বলছে শিলিগুড়ি নিয়ে যাও। ওখানে নিয়ে গেলাম, ওখানে আবার ট্রান্সফার করে দিল। ওখানে বলছে কলকাতা নিয়ে যেতে হবে। সদ্যজাত এই সংকট কাটিয়ে মায়ের কোলে ফিরবে কিনা তা এখনো জানে না তার পরিবার। তবে ইতিমধ্যে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে সদ্যজাতর বাবা। সংবাদ ঝলক উত্তর দিনাজপুর। শর্ট সার্কিট থেকে হওয়া অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল কাঁচরাপাড়া হকার্স কর্নারের 3টি কাপড়ের দোকান। ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 30 লক্ষ টাকা। কাঁচরাপাড়া হকার্স কর্নারে আগুনে ভস্মীভূত হয়ে গেল 3টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 8টা নাগাদ একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দোকানের মালিককে। তিনি এসে দোকান খুলে দেখেন ভেতরে জ্বলছে আগুন। দোকানটি রেডিমেড কাপড়ের দোকান হয়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরে কল্যাণী ও কাঁচরাপাড়া থেকে দমকলের মোট 3টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। উপরে ওঠার কোনো ব্যবস্থা নেই এবং এখানে অনেক ধরনের ব্যবসায়ী আছে, যাদের বড় ব্যবসায়ী আছে, আবার খুব গরিব ব্যবসায়ী রয়েছে। এই মার্কেটটাকে ঘুরে সাজানোর প্রয়োজন আছে। আর এখানকার যে মালিক আছে তার অধীনে এরা ভাড়া নিয়ে ব্যবসা। জানা গেছে, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 30 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। সংবাদ ঝলক উত্তর 24 পরগনা।
বেলাগোবায় প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হয়ে গেল মৎস্য ও প্রাণী সম্পদ মেলা। 3 দিন ধরে চলা এই মেলার উদ্বোধন করতে এসে আরো 9,000 কৃষকের কিষাণ ক্রেডিট কার্ড বিলি করার অঙ্গীকার করলেন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়। বেলাগোবার পাবলিক লাইব্রেরি মাঠে প্রতি বছরের মতো এবছরও শুরু হলো মৎস্য ও প্রাণী সম্পদ মেলা 2014। 3 দিন ধরে চলা এই মেলার উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এছাড়া উপস্থিত ছিলেন রাজগঞ্জের মহকুমা শাসক, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কৃষি অধিকর্তা প্রমুখ। এই মেলায় পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন দপ্তর, রেশম শিল্প, বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর স্টল দেওয়া হয়েছিল। আপনারা জানেন আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার আজকে রাজগঞ্জে কৃষকদের কথা চিন্তা করেছে বলে আজকে বটতলায় কিষাণ মান্ডি হয়েছে, কিষাণ মান্ডির কাজ শুরু হয়েছে। আজকে রাজগঞ্জ ব্লকের কৃষকদের কথা চিন্তা করেছে বলে আজকে তালমা করতোয়া ব্যারেজের আপনারা জানেন প্রত্যেকটা ক্যানেলের সংস্কার করা হচ্ছে যাতে এই এলাকার মানুষ বড় চাষ করতে পারে। এবারে 11,000 হেক্টর ধরা হয়েছে, প্রত্যেকটা ক্যানেলের কাজ সংস্কার করা হয়েছে। আমি শেষ মন্ত্রীকে আবেদন করেছিলাম রাজীব ব্যানার্জিকে, রাজীব ব্যানার্জির সাথে সাথে 14 কোটি টাকা মঞ্জুর করেছে তালমা করতোয়া ব্যারেজের জন্য। মেলার উদ্বোধন করতে এসে বিধায়ক খগেশ্বর রায় জানান, ইতিমধ্যে ওই এলাকায় 6,000 কিষাণ ক্রেডিট কার্ড বিলি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী দিনে আরো 9,000 কার্ড বিলি করা হবে। সংবাদ ঝলক এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। Tulipians, a unique preschool for children where your kid learns lesson of education and life. They discover a new world outside home. Experienced faculties are another asset of this preschool. They also provide creche and daycare facilities for working parents. Tulipians, 18/68B, Dover Lane, Koriahat, Kolkata 29. To know more, call 8582960552. সুন্দরবনের বুকে গড়ে উঠেছে এক অভিনব শিক্ষা প্রতিষ্ঠান, সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ। এই অলাভজনক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন, পাশাপাশি এক আদর্শ বিএড কলেজ গঠন। এ বিষয়ে বিশদ জানতে যোগাযোগ সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ, আমতলা বাজার, কুমেরি জোন। হাত বাড়ালি বেহালা মেট্রো, পা বাড়ালি টালিগঞ্জ মেট্রো। অত্যাধুনিক ব্যবস্থা সহ বেহালা চৌরাস্তায় পবিত্র গ্রুপের গৌরব গার্ডেন। We believe in quality and excellence. ঐতিহাসিক খ্যাতির পাশাপাশি মুর্শিদাবাদ এখন শিক্ষা লাভের পীঠস্থান। RPBN জিয়াগঞ্জ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পলিটেকনিক প্রশিক্ষণই হোক বা জিয়াগঞ্জ ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর বিএড কলেজ বা প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিটি কলেজই আজ মুর্শিদাবাদের গর্ব। এ বিষয়ে বিশদ জানতে লগ অন করুন www.ssapcsj.org। বিশদ জানতে যোগাযোগ RPBN জিয়াগঞ্জ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, হাতিবাগান, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ। দূরাভাষ 034832569117। পুরুলিয়া জেলা শহরে প্রথম সুপার স্পেশালিটি হাসপাতাল চৌধুরী ডায়াগনস্টিক্স অ্যান্ড হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা ডাক্তারি পরিষেবা, অত্যাধুনিক রোগ নির্ণায়ক ব্যবস্থা, যে কোনো ধরনের অস্ত্রোপচারের সুবিধা, অ্যাম্বুলেন্স পরিষেবা, বিশেষ দন্ত ও চক্ষু চিকিৎসা কেন্দ্র, সঙ্গে বিশ্বমানের গবেষণাগার যা আপনাকে দেয় নিরাময়ের প্রতিশ্রুতি। গ্রামের সঙ্গে সুস্বাস্থ্যের সঙ্গে থাকবো আছি চিরকাল। চৌধুরী ডায়াগনস্টিক্স অ্যান্ড হসপিটাল, আদ্রা, কাশীপুর রোড, পুরুলিয়া। ফিরে এলাম বিরতির পর। ব্যান্ডেল, চুচুড়া সহ হুগলির বহু রুটে বেআইনি অটো দৌরাত্ম্য বন্ধ করার দাবিতে চুচুড়া থানার সামনে অবস্থান বিক্ষোভ করল স্থানীয় অটো চালকেরা। তবে থানার তরফে সমস্যা সমাধানের তেমন কোনো আশ্বাস অবশ্য মেলেনি। ব্যান্ডেল, চুচুড়া সহ বিভিন্ন রুটে বেআইনি অটো দৌরাত্ম্য বন্ধ করার দাবিতে চুচুড়া থানার সামনে অবস্থান বিক্ষোভ করলেন স্থানীয় অটো চালকেরা। তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে বেশ সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা জানান, বহুবার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। সম্প্রতি অটো চালকদের নিয়ে একটি মিটিংও করেছিলেন প্রশাসনিক কর্তারা। সেখানে বেআইনি অটো বন্ধ করার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আশ্বাস কাজে পরিণত হয়নি। উল্টে বেআইনি অটো চালকেরা এখন বহু বিক্ষুব্ধ অটো চালককে খুনের হুমকিও দিচ্ছেন। তবু কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। হোক, সমাজ বিরোধী হোক, যাদের হোক, টাকা পয়সা দিয়ে সেটা বিভিন্ন রুটে আমাদের ঢুকিয়ে দিচ্ছে। আমরা প্রশাসন, আরটিও, ডিএম থেকে, এসপি থেকে, আরটিও থেকে সমস্ত জায়গায় জানিয়েছিলাম, কিন্তু কোনো সহারা হয়নি। গত আমাদের ডিএম ম্যাডাম 16/12/2013 তারিখ আমাদের হুগলি জেলা পরিষদ হল ঘরে আমাদের মিটিং বসেছিল। সেইখানে এডিএম ডিপার্টমেন্ট, এসপি, আরটিও, এনবিআই এর লোক,
সমস্ত আধিকারিক সেইখানে ছিল, সেইখানে থেকে আমাদের ডিএম এবং এসপি কথা দিয়েছিলেন যে কোনো বেআইনি গাড়ি আমরা চলতে দেবো না, কিন্তু সেইটা আখেরে দেখলাম আমাদের বেআইনি গাড়ি চলছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে চুঁচুড়া থানার আইসি বলেন, খুনের হুমকি বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তারা অবশ্যই উপযুক্ত পদক্ষেপ নেবেন, তবে রুটের বিষয়টি পুরোপুরি আরটিওর আয়ত্তাধীন। সংবাদ ঝলক, হুগলি। শীত এলেই ত্বক ও চুলের সমস্যা জেরবার হই আমরা। এত সব সমস্যার সমাধান করতে গিয়ে শেষ পর্যন্ত আর শীতটাই উপভোগ করা হয়ে ওঠে না। সেই সমস্যার সমাধান করে শীতও কিভাবে হওয়া যায় জেলাদার ত্বক ও ঈর্ষণীয় চুলের অধিকারী, তারই সুযোগ সন্ধান দিলেন দক্ষিণ কলকাতার বিখ্যাত স্পা ডেজির কর্ণধার বিউটি থেরাপিস্ট মালা ব্যানার্জি। শীত একদিকে যেমন এই ঋতুর আগমনে প্রতিদিনকার মেনুতে যুক্ত হয় নতুন সুস্বাদু সব পদ, তেমন আবার হারিয়ে যায় ত্বক ও চুলের জৌলুস। তবে যে কোনো জিনিসেরই তো দুটো ভিন্ন চেহারা থাকে, ভালো ও খারাপ। তাই যদি শীতের সমস্যাগুলোকে সহজে সমাধান করা যায় তবে শীতকেও উপভোগ করা যাবে প্রাণ ভরে। শীতকালে সব থেকে বড় সমস্যা হলো রুক্ষতা। শরীরের প্রতিটি অঙ্গেই রুক্ষতার ছাপ পড়ে। কিভাবে এই রুক্ষতার প্রতিকার করা সম্ভব? নমস্কার। এটা শীতকালে আমাদের ওয়েদারের মধ্যে দেখবেন খুব আর্দ্রতা ভাবটা, রুক্ষতাটা এটা বেশি থাকে। শীতকালে আমরা সাধারণত অয়েল ইউজ করি, বডি অয়েল আমরা সবাই কম বেশি মাত্রা হলে আমরা সবাই অয়েলটাকে ইউজ করি। কিন্তু শীতকালে আমাদের একটা স্নান করার অ্যালার্জি থাকে যে আমরা স্নান করব না, কিন্তু শীতকালে মানে আপনার কম্পালসারি যে স্নান করতেই হবে। কেন শীতকালে বেশি ধুলো ময়লা আমাদের শরীরে বেশি এসে জমা হয়, কারণ শীতকালে আমাদের সোয়েট হয় না বলে আমরা অনেক বেশি ঘুরি, এবং অনেক বেশি যেহেতু একটা শীতের মৌসুম, তো আমরা ঘোরাফেরা করি, পার্টিতে বেশি যাই, সেই অনুযায়ী আমাদের শীতের ধুলো ময়লাটা অনেক বেশি আসে। তো সেই জন্য আমরা স্নান করব, স্নানের সময় আমাদের গ্লিসারিনটা ইউজ করতে হবে। তাছাড়া আমি বডি প্যাক বাড়িতে আমি হোমমেড বানাতে পারি, সেইভাবে বডি প্যাক আমরা যদি ইউজ করি সেটা অনেক স্কিনটা অনেক গ্লো থাকবে এবং হাইজেনিকও হবে। ধন্যবাদ। শীতের দুটো সমস্যা বাচ্চা থেকে বড় সবাইকেই কাবু করে দেয়, এক হলো ঠোঁট ফাটা আর দুই পা ফাটা। এইটা কি করে সমস্যার সমাধান করা যায়? এটা মেন প্রবলেম হলো যখন শীতটা আমাদের যখন আসে তখন দেখবেন সবাই আমরা কি করি, ঠোঁটটা ড্রাই হতে থাকে। তো ঠোঁটটা ড্রাই হলে সবাই আমরা কি করে জিভ দিয়ে চাটতে থাকে, তখন ঠোঁটটা আরও বেশি ফাটে। তো সেই জন্য আমরা এই সময় লিপ বাম আমরা অবশ্যই ইউজ করব, বাচ্চাদের ক্ষেত্রেও সেটা বলবো। কিন্তু শীতে যাদের ধরুন অলরেডি ঠোঁটটা ফেটে গেছে, ব্লাড পড়ছে, সেই মুহূর্তে তখন আমরা বাড়িতে কিছু হোমমেড আছে, হোমমেড সেইগুলো আমরা লিপ বামে মানে লিপ বাম ছাড়াও আমরা মাস্ক বা প্যাক হিসেবে ব্যবহার করতে পারি। সেটা প্যাকটা হচ্ছে আপনি ধরুন বাড়িতেই বানিয়ে নিতে পারেন। কমলা লেবু যেরকম বাড়িতে আসে তার খোসাটাকে আপনি ম্যাশ করে নিন, তার মধ্যে একটু মধু দিয়ে দিন, লেবুর রস দিয়ে দিন, দিয়ে প্যাক বানিয়ে আপনি ঠোঁটে লাগিয়ে রেখে দিন 10 মিনিট রাখার পর দেখবেন ড্রাই হয়ে আসছে, ওয়াশ করে দিন। আপনি রোজ ওয়াটার দিয়ে ওয়াশ করতে পারেন বা প্লেন ঠান্ডা জলে ওয়াশ করতে পারেন, তাতে 2 দিনের মধ্যে ঠোঁট ফাটাটা কিওর হয়ে যাবে। আর যেটা পা ফাটার বিষয়টা উঠে আসে, পা ফাটা যেটা আছে, পা ফাটার জন্য তো আপনি নিশ্চয়ই কোনো ভালো পার্লারে গিয়ে আপনি পেডিকিওর করবেনই, তার সাথে সাথে আপনাকে নিজেকে বাড়িতে কিছুটা ঈষদুষ্ণ গরম জলে রাত্রিবেলা নুন দিয়ে আপনি পাটাকে ভিজিয়ে রাখুন, রাখার পর ভেজলিন ইউজ করুন। গরম জলে পাটা ভিজিয়ে রাখার পর উঠিয়ে আপনি ভেজলিন ইউজ করুন। বা তারপরে আপনি দেখবেন কোল্ড ক্রিম যেগুলো থাকে, কোল্ড ক্রিম আমরা লাগাতে পারি। আবার অনেক সময় কি হয় দেখবেন পায়ের মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে, তখন আমরা কিছু প্যাক ইউজ করি। প্যাক বলতে আমাদের দেখবেন বাড়িতে দেখবেন চাল আসে, গোবিন্দভোগ চাল আসে, সেটার মধ্যে আপনি কমলা লেবুর খোসা ম্যাশ করে দিয়ে দিন, ওই চালটাকে আপনি গুঁড়ো করে নিন, মধু দিন, লেবু দিন, দিয়ে আপনি ওটা প্যাক বানিয়ে রেখে দিন। একটু টাইট হয়ে এলে আপনি ওটা আস্তে 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 করে মালিশ করতে থাকবেন, মালিশ করলে দেখবেন ওই কালো ছোপ দাগগুলো সমস্ত টোটাল উঠে গেছে। সংবাদ ঝলক, কলকাতা। পানাগড়ে মোবাইল চোর সন্দেহে 5ম শ্রেণীর এক ছাত্রের ওপর শারীরিক নির্যাতন করা অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। রাহুল নামে ওই ছেলেটির কাছ থেকে কোনো মোবাইল না পেলেও নিজেদের অপরাধ ঢাকা দেওয়ার জন্য বিষয়টি যাতে বাইরে প্রকাশিত না হয় তা নিশ্চিত করতে সতর্ক করে দেওয়া হয়েছে রাহুলের পরিবারকে। পানাগড়ের তৃণমূল নেতা নিগ্রহের শিকার হলো 5ম শ্রেণীর ছাত্র। চোর সন্দেহে তাকে প্রচন্ড মারধর করেন তৃণমূল সমর্থকরা। স্থানীয় তৃণমূল নেতা কার্তিক সিংয়ের স্ত্রীর মোবাইল খোয়া যাওয়ার পর চোর সন্দেহে প্রচন্ড মারধর করা হয় রাহুল নামের ওই ছাত্রকে। শুধু তাই নয়, তাকে পুকুরে ডোবানো থেকে গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া কিছুই বাকি রাখেননি তৃণমূল সমর্থকরা। সেই সঙ্গে রাহুলের পরিবারকে হুমকিও দেওয়া হয় যাতে তারা ঘটনাটি জনসমক্ষে আনার চেষ্টা না করেন। কেন চুরি করেছিল ছেলে একটা, আর আমাকে বাদ দিয়ে দিচ্ছে, আমাকে ফাঁসি দিচ্ছে, আমি চুরি করছি।
কি চুরি করেছিল? মোবাইল। কে করেছিল? ও। ওকে? একটা ছেলে আছে। আচ্ছা দিয়ে? তারপর ওর কাছেই আছে মোবাইল। দিয়ে তোকে কি করলো? তোকে মারলো কেন? ও ও আমি এখানে চোর, আমার বদনাম হয়েছে, তার আমাকে ধরে আমাকে মারছিল। রাহুলের পরিবার এ বিষয়ে কাকসা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ প্রথমে অভিযোগ গ্রহণ না করলেও পরে বাধ্য হয়ে অভিযোগ নেয়। তবে নিগৃহীত ছাত্রের কাছ থেকে কোনো মোবাইল ফোনই পাওয়া যায়নি। সংবাদ ঝলক, দুর্গাপুর। সংবাদ ঝলকে এখন সময় হয়ে গেছে ছোট্ট আরেকটা বিরতির। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ তথা কলকাতার A+ ক্যাটাগরি বি স্কুল ম্যানেজমেন্ট শিক্ষায় সাফল্যের শেষ কথা। দুর্দান্ত ফ্যাকাল্টি, 100% প্লেসমেন্ট রেকর্ড মানেই EIILM। আজই যোগাযোগ করুন ভর্তি হওয়ার জন্য। EIILM 9 নম্বর হেয়ার স্ট্রিট, কলকাতা 1, দূরাভাষ 22100911। পুরুলিয়া জেলা শহরে প্রথম সুপার স্পেশালিটি হাসপাতাল চৌধুরী ডায়াগনস্টিক্স অ্যান্ড হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা ডাক্তারি পরিষেবা, অত্যাধুনিক রোগ নির্ণায়ক ব্যবস্থা, যে কোনো ধরনের অস্ত্রোপচারের সুবিধা, অ্যাম্বুলেন্স পরিষেবা, বিশেষ দন্ত ও চক্ষু চিকিৎসা কেন্দ্র, সঙ্গে বিশ্বমানের গবেষণাগার, যা আপনাকে দেয় নিরাময়ের প্রতিশ্রুতি। গ্রামের সঙ্গে সুস্বাস্থ্যের সঙ্গে থাকবো আছি চিরকাল। চৌধুরী ডায়াগনস্টিক্স অ্যান্ড হসপিটাল, আদ্রা, কাশীপুর রোড, পুরুলিয়া। ভারতের প্রথম সারির ইউনিভার্সিটিগুলি থেকে রেগুলার বা ডিস্টেন্স মোডে কোর্স করার সুযোগ। SC, ST, OBC, সংখ্যালঘু, দরিদ্র মেধাবীদের জন্য বিশেষ সরকারি স্কলারশিপের ব্যবস্থা। 2013-14 শিক্ষাবর্ষে BEd, MA, TEd, MPhil, PhDর মতো অজস্র কোর্সে ভর্তির শেষ সুযোগ। হাতছাড়া করতে না চাইলে যোগাযোগ করুন ইফসার ফাউন্ডেশন, পাঠান মহল্লা মাদ্রাসা, পশ্চিম মেদিনীপুর। দূরাভাষ 8373891283। জীবনের জন্য, জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য নতুন জীবনের বিশ্বাসে বিশ্বস্ততার আরেক নাম সেরাম। পূর্ব ভারতের বৃহত্তম রক্ত পরীক্ষা কেন্দ্র সেরাম অ্যানালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেড এখন আপনার আরও কাছে, আপনার জেলায়, আপনার পাড়ায়। সেরাম সাধারণ মানের ছাত্রছাত্রীদের যথাযথ ট্রেনিং, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলে SPB টেকনিক্যাল ইনস্টিটিউট। ITI ট্রেনিংয়ের মাধ্যমে ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীদের সুপ্রতিষ্ঠিত করতে ও তাদের সঠিক দিশা দেখাতে SPBর কোনো তুলনা নেই। বিশদ জানতে যোগাযোগ করুন SPB টেকনিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, উচালন, বর্ধমান। দূরাভাষ 0345252357। দ্য নিউ হলি চাইল্ড স্কুল CBSE বোর্ডের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই কোয়েড ইংলিশ মিডিয়াম স্কুলে রয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ানোর ব্যবস্থা, সঙ্গে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম, ডে বোর্ডিং সিস্টেম, অ্যাটাচ টিউটোরিয়াল রুমের মতো বৈশিষ্ট্য একে দিয়েছে বিশ্বমান। তাই আপনার ছোট সোনার জীবন গড়তে হাত ধরুন নিউ হলি চাইল্ডের। যোগাযোগ দ্য নিউ হলি চাইল্ড স্কুল, কসবা, কলকাতা 107। দূরাভাষ 24411433। ফিরে এলাম বিরতির পর। চোলাই মদ বিক্রিকে কেন্দ্র করে বাবা ও ছেলের বিবাদের জেরে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হলো স্টেশন সংলগ্ন 6টি বাড়ি। ঝগড়া চলাকালীন বাবা সহ বাড়িতে আগুন লাগিয়ে দেয় ছেলে। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। চোলাই মদ বিক্রিকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে হওয়া বিবাদের জেরে ভস্মীভূত হয়ে গেল জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন 6টি ঘর। আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 2টি বাড়ি। স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা দিলীপ রায়ের সঙ্গে তার ছেলে পঙ্কজের মধ্যে চোলাইয়ের ব্যবসাকে কেন্দ্র করে হওয়া বচসার জেরে পঙ্কজ তার বাবাকে মারধর করে এবং ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ওই আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য বাড়িতে। এলাকাবাসীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও সফল হননি। পরে দমকলের 2টি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। পরে এলাকাবাসীরা অভিযুক্ত পঙ্কজকে প্রচন্ড মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় তার বাবা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ ঝলক, জলপাইগুড়ি। সুজাপুর গণধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত এক অপরাধীকে গ্রেপ্তার করল পুলিশ। তবে অপরাধের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ মেলেনি এখনো। তবে অভিযুক্তদের চিহ্নিত করার ক্ষেত্রে পুলিশের এই দীর্ঘ সূত্রতার জন্য জনমানসে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। সুজাপুর গণধর্ষণ কাণ্ডে জড়িত সন্দেহে আতিকুর মমিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। কিছুদিন আগে আহিদা খাতুন নামে এক যুবতীকে গণধর্ষণের পর খুন করা হয়, কিন্তু ধর্ষণের সঙ্গে যুক্ত একজনকেও প্রথম দিকে ধরতে পারেনি পুলিশ। পুলিশের এই অকর্মণ্যতায় তৈরি হয় বিরূপ প্রতিক্রিয়া।
এলাকা জুড়ে শুরু হয় গণ আন্দোলন, যার নেতৃত্বে কখনো ছিল কংগ্রেস, কখনো বা গণতান্ত্রিক মহিলা সমিতি। গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে ধর্ষিতার পরিবারের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়েছে। আন্দোলনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের থানা ঘেরাও, জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিও চলতে থাকে। ধর্ষণের অভিযুক্তদের মধ্যে একজনকে অবশেষে গ্রেপ্তার করে পুলিশ। খোঁজ চলছে বাকিদের। সংবাদ ঝলক মালদা। জেলা হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে মিলছে না ইনসুলিন, ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বাইরে থেকে চড়া দামে তাদের কিনতে হচ্ছে এইসব জীবনদায়ী ওষুধ। রাজ্য সরকারের বিভিন্ন জনদরদি প্রকল্পের একটি হলো ন্যায্য মূল্যের ওষুধের দোকান। বিভিন্ন জেলার মতো রায়গঞ্জ জেলা হাসপাতালও রয়েছে এরকমই একটি ওষুধ বিক্রয় কেন্দ্র, কিন্তু বিগত প্রায় 6 মাস ধরে এখানে অমিল ডায়াবেটিসের ওষুধ ইনসুলিন দোকানের তরফে বলা হচ্ছে ঠিকমতো সরবরাহ না থাকায় কেবল হাসপাতালে ভর্তি হওয়া রোগীদেরই ইনসুলিন দেওয়া হচ্ছে, তবে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রথম এইসব অজুহাত মানুষ বিশ্বাস করলেও বর্তমানে বেশ ক্ষুব্ধই তারা, কারণ এই ওষুধ অনেক বেশি দাম দিয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে তাদের, ফলে অসন্তোষ বাড়ছে। প্রায় সব ওষুধই আছে, কিন্তু দুই একটা আইটেম মনে হয় পাওয়া যাচ্ছে না। তার মধ্যে যেমন আমি একটু আগে খোঁজ নিয়ে দেখলাম যেটা যে ওই ইনসুলিন যে ওষুধটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য লাগে, সেই ওষুধটা এই মুহূর্তে ওরা দিতে পারছে না। ফেয়ার প্রাইসে যেটা রেট সেই রেটে আর কি এটা অ্যাভেলেবেল থাকার কথা। আমি ওদের সাথে কথা বললাম, ওরা যেটা বলছেন যে আমরা রিকোয়ারমেন্ট সবসময় চেয়ে পাঠাচ্ছি, কিন্তু ওখান থেকে সাপ্লাই করছে না। কিন্তু এটা সাপ্লাই করা উচিত, এটা আমরা মনে করি। আমরা এটা দরকার হলে ওদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো যাতে এটা সাপ্লাইড হয়, কেননা এটা লাইফ সেভিংয়ের থেকে বড় কথা হলো যেটা প্রায় লাইফ লং ইউজড হয়, তাই না? প্রত্যেকটা পেশেন্ট যাদের এই ওষুধটা লাগে তাদের কিন্তু একটা আর্থিক ব্যাপারও থাকে, এতদিন ধরে এই ওষুধটা চালাতে হয়। সুতরাং সেখানে তারা যদি ফেয়ার প্রাইসের রেটে পায় তাহলে আমার মনে হয় এটা সত্যি সবার সুবিধা হয়। অন্যদিকে হাসপাতাল সুপারের বক্তব্য, ন্যায্য দামে সাধারণ মানুষ ওষুধ না পেলে অবশ্যই আগামী দিনে তারা যথাযথ ব্যবস্থা নেবেন। সংবাদ ঝলক রায়গঞ্জ। ধূপগুড়ি শালবাড়ি এলাকার পরিত্যক্ত বস্তা থেকে ছড়ালো মিথ্যা বোমাতঙ্ক। মাত্র কিছুদিন আগে জটেশ্বর থেকে বোমা উদ্ধার হওয়ায় মানুষের উদ্বেগ আরো বেড়ে যায়, যদিও বস্তা থেকে কোনো বোমা উদ্ধার হয়নি। ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকার ডুডুয়া নদীর সেতু নিচে পড়ে থাকা পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে ছড়ায় বোমাতঙ্ক। সকালবেলা স্নান করতে গিয়ে বস্তাটি প্রথম দেখতে পান স্থানীয় এক যুবক। ঘটনার কিছুদিন আগে ফালাকাটা জটেশ্বর এলাকা থেকে বোমা উদ্ধার হওয়ায় বস্তা নিয়ে আরো আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সেখানকার আইসি। সাদা রঙের বস্তাটি কাটার পর অবশ্য বোমার পরিবর্তে উদ্ধার হয় কাটা চুল। শেষ পর্যন্ত সবকিছু দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা। তবে এরপরেও পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সাবধান বানিয়ে শোনানো হয়েছে, যাতে কোনো পরিত্যক্ত ব্যাগ দেখে তারা সেটিতে হাত না দিয়ে পরিবর্তে স্থানীয় থানায় খবর দেয়। সংবাদ ঝলক জলপাইগুড়ি। গঙ্গারামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল নেতার। খলিল উদ্দিন মিয়া নামে ওই নেতা কিছুদিন আগে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপনের উদ্দেশ্যে একদিনের কালা দিবস পালন করে টিএমসি নেতৃত্ব। গঙ্গারামপুরের নারইতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্থানীয় এক তৃণমূল নেতার। খলিল উদ্দিন মিয়া নামে ওই নেতা দীর্ঘদিন ধরে রাজনীতিতে জড়িয়েছিলেন। পঞ্চায়েত ভোটের কিছুদিন আগে কংগ্রেস ছেড়ে টিএমসিতে যোগ দেন তিনি। এলাকার বেশ জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। 10 নম্বর জাতীয় সড়কের ওপর হওয়া এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূলের প্রায় কয়েক হাজার সমর্থক ও কয়েকজন নেতা। আজকে আমাদের দলের গঙ্গারামপুর ব্লকের ভাইস প্রেসিডেন্ট সে বাড়ি থেকে তার কর্মস্থলের দিকে যাচ্ছিল নারইতে মোটর বাইক করে, কিন্তু পিছন থেকে একটা গাড়ি এসে তার মোটরসাইকেলে সরাসরি ধাক্কা মারে। তারপরেই সে পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু ঘটে। কি পোস্টে ছিল সে আমাদের গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। প্রত্যেকেই ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেন। তৃণমূলের পক্ষ থেকে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়। ওই নেতা মৃত্যুতে শোক জ্ঞাপন করতে একদিন কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ ঝলক গঙ্গারামপুর। আজকের মতো সংবাদ ঝলক এখানে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময়। নমস্কার। সংবাদ ঝলক নিবেদন করলেন EIILM, সহযোগী নিবেদক SPB টেকনিক্যাল ইনস্টিটিউট বর্ধমান, চৌধুরী ডায়াগনস্টিক্স অ্যান্ড হসপিটাল পুরুলিয়া।
ইফস্টার ফাউন্ডেশন মেদিনীপুর, সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ সুন্দরবন, ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি, জিয়াগঞ্জ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মুর্শিদাবাদ, দ্য নিউ হলি চাইল্ড স্কুল, সেরাম অ্যানালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেড এবং পবিত্র কনস্ট্রাকশন।